হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের কাছে যে প্রশ্নটা নিয়ে এসেছি কে বাঁচায় থেকে, সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন? এই শোচনীয় অবস্থাটির বর্ণনা দাও। ঠিক আছে, এই প্রশ্নটা আজকের আমি তোমাদের কাছে আলোচনা করব। দেখো, আচ্ছা, যদি এরকম এই প্রশ্নের আগে আর একটা প্রশ্ন থাকে যে মৃত্যুঞ্জয় কে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন, শোচনীয় অবস্থাটির বর্ণনা দাও 1, 2, 2। তাই জন্যই আমি ফার্স্টে লিখে দিয়েছি যে মৃত্যুঞ্জয় কে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পের প্রধান চরিত্র বা গল্পের নায়ক হলো মৃত্যুঞ্জয়। এবার কি বলবো যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন। একদিন অফিস যাবার পথে ফুটপাথে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত মৃত্যুঞ্জয় গভীর অপরাধ বোধে ভুগতে থাকে। এরপর মাইনের পুরো টাকাটাই সে ত্রাণ তহবিলে দান করার জন্য নিখিলের হাতে তুলে দেয়। সস্ত্রীক একবেলা না খেয়ে সেই খাবার অভুক্তদের মধ্যে বিলি করে। তারপর সে দিন দিন ক্রমশ বদলে যেতে থাকে। দেরি করে অফিসে যায়, কাজে ভুল করে, এমনকি বাড়িতেও বিশেষ থাকে না। সারাদিন শহরের আদি অন্তহীন ফুটপাথে ঘুরে বেরিয়ে ডাস্টবিনের ধারে, গাছের নিচে, ফুটপাথে পড়ে থাকা দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোকে লক্ষ্য করতে থাকে। ফলে মৃত্যুঞ্জয়ের অনুপস্থিতিতে তার বাড়ির অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে ওঠে। তাহলে এটা গেল মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন। তাহলে বুঝতে পারলে, যেহেতু সে বাড়িতেও যায় না, অফিসেও যায় না, অফিসে যা মায়না পায় সেটা সে ত্রাণ তহবিলে দান করে দেয়, এমনকি সারাদিনে তাকে মানে অফিসে যাওয়া ধীরে ধীরে কমাতে থাকে, এমনকি বাড়িতেও তাকে পাওয়া যায় না, কারণ সে সারাদিন শহরের আদি অন্তহীন ফুটপাতে আমরা দেখি ঘুরে বেড়ায় এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোকে লক্ষ্য করতে থাকে। সেই কারণেই কিন্তু আমরা দেখি যে বাড়ির প্রতি তার মনোযোগ কমে যায়, বাড়ির মানুষগুলোর কি হচ্ছে না হচ্ছে সে খেয়াল তার থাকে না, এবং এই কারণেই আমরা দেখি যে বাড়ির অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠতে থাকে। এর পরের প্রশ্ন ছিল যে শোচনীয় অবস্থাটির বর্ণনা দাও, যে শোচনীয় হলো তার ফলে তার বাড়িতে কি অবস্থা হলো, সেই প্রশ্নটা ছিল, সেটা এবার বলবো। দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোকে বাঁচানোর চেষ্টায় মৃত্যুঞ্জয় সংসার বিমুখ হলে তার প্রভাব এসে পড়ে তার পরিবারের ওপর। স্বামীর চিন্তায় এবং একবেলা না খাওয়ার কারণে মৃত্যুঞ্জয়ের রুগ্ন স্ত্রী শয্যাশায়ী হয়ে পড়ে। স্বামীর খোঁজ করতে বাড়ির সকলকে তাগিদ দিয়ে বারবার বাইরে পাঠায় সে, কিন্তু মৃত্যুঞ্জয়ের খবর না পেয়ে বাড়ির সকলেই কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখে বসে থাকে। ছোট ছেলেমেয়েগুলি অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদতে থাকে। মৃত্যুঞ্জয়ের অনুপস্থিতিতে তার বাড়ির অবস্থা এমনই শোচনীয় হয়ে ওঠে। তাহলে এটাই ছিল তার বাড়ির শোচনীয় পরিস্থিতি। ওকে, আজকে এই প্রশ্নটার উত্তর এই পর্যন্ত। আবার চলে আসছি তোমাদের কাছে নেক্সট ভিডিওয়, তোমাদের সাথে পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। ওকে, আজকের মতো এখানেই শেষ। বাই বাই।